আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর বড় চমক দেখাচ্ছে প্রবাসী শ্রমিকরা। তাদের বৈধ পথে পাঠানো রেমিটেন্সে হু করে বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের তথ্যে কেবল গেল মাসে $240 কোটি পাঠিয়েছে প্রবাসীরা, যা দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ। রেমিটেন্স যোদ্ধারা জানিয়েছেন, নতুন সরকারের অধীনে দেশের কল্যাণে অংশীদার হতে বৈধ পথে ডলার পাঠাচ্ছেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে একাত্মতা জানিয়ে রেমিটেন্স পাঠানো প্রায় বন্ধ করে দিয়েছিল প্রবাসী শ্রমিকরা। শেখ হাসিনা ও তার মন্ত্রীদের অনুরোধেও সাড়া দেয়নি তারা। আগস্টে শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তারপর থেকেই হুন্ডিতে না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। আওয়ামী লীগ সরকার শাসন করছিল, তখন আমরা ম্যাক্সিমাম টাকা হুন্ডির মাধ্যমে পাঠাইছি। এখন এই সরকার আসার পর আমাদের দেশ উন্নতির জন্য আমরা সবাই বৈধ পথে টাকা পাঠাতেছি। কারণ আমরা সবাইকে অনুরোধ করছি যেন আমরা টাকা বৈধ পথে পাঠাই। বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের মাটি ও মানুষের জন্য এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স এখন ব্যাংকের মাধ্যমে পাঠাতেছি। বাংলাদেশ ব্যাংকের তথ্যে আগস্ট মাসে এদেশে রেমিটেন্স এসেছে $222 কোটি, যা গেল বছরের একই সময় তুলনায় 39% বেশি। আর সেপ্টেম্বরে এসেছে $240 কোটি, যা বছরের তুলনায় 80% বেশি। আমাদের দেশের রেমিটেন্স যেগুলো আসে সেগুলো ম্যাক্সিমামই কনজামশনে মানে খরচে চলে যায়। বিনিয়োগ বান্ধব একটা পলিসি নেওয়া যেতে পারে, যাতে করে রেমিটেন্স যাতে পাঠায় তারা কোনো জায়গায় বিনিয়োগ করলে যাতে সেটা সুফল পায়। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ফুলে ফেপে উঠছে রিজার্ভ। এতে কল্যাণমুখী উন্নয়ন কার্যক্রমের সম্ভাবনাও তৈরি হয়েছে। কমার্শিয়ালি ইম্পর্টেন্ট তো আমার জন্য, আমাদের এই শ্রমভিবাসীও, কাজে তাকে যদি সেই সম্মানটা দেওয়া যায় এবং ভবিষ্যতে তিনি যদি আবার বিদেশে যেতে চান সেক্ষেত্রেও একটা সহায়তা থাকতে পারে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে প্রথম ধাপে 18,000 বাংলাদেশি শ্রমিক নেওয়ার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া সরকার। আন্তঃমন্ত্রণালয় সমন্বয়টাকে বৃদ্ধি করে যাতে নিয়মতান্ত্রিকভাবে খরচ হয়, আর অভিবাসী নিজেকেও সচেতন হতে হবে। আমাদের যেভাবেই হোক অ্যাভয়েড করবেন, তারা সরাসরি যোগাযোগ চেষ্টা করবেন কোনো রিক্রুটিং এজেন্সি যিনি লাইসেন্সধারী অথবা সরকারি কোনো দপ্তরের সাথে, তাহলে তার আসলে অভিবাসন প্রক্রিয়াটা নিরাপদ হবে। প্রবাসীদের যাতায়াত সহজ করতে বিমানবন্দরে সেবার মান বৃদ্ধি করেছে সরকার। দ্রুত সময়ে লাগেজ প্রাপ্তি সহ নানা সুবিধা দিচ্ছে কর্তৃপক্ষ। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। ছোট্ট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি, কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি দিয়েছে সহজ লোন।